সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা এবছরের অর্থাৎ 2023 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তোমাদের রেজাল্ট নিয়ে তোমরা চিন্তিত যে কবে তোমাদের ফলাফল প্রকাশিত হবে। তো এটা নিয়ে অনেক মতামত রয়েছে, অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। যদি ইউটিউবে এসএসসি রেজাল্ট 2023 লিখে সার্চ দেওয়া হয়, তখন কিন্তু অনেক কনফিউশন তৈরি হয়। কিছু কিছু ভিডিওতে দেখাচ্ছে যে 50টি স্কুলের সবাই ফেল, দেখে নাও তোমার স্কুল কি না। তারপর 19শে জুলাই রেজাল্ট দিবে, কতটুকু সত্য, কবে কখন কয়টা এসএসসি রেজাল্ট প্রকাশিত হবে। তারপরে নতুন করে আরও একটি সুখবর রেজাল্ট নিয়ে শিক্ষা মন্ত্রণালয়। এরকম আরও অনেক কনফিউজেবল ভিডিও রয়েছে যেগুলো তোমাদেরকে কনফিউশন তৈরি করবে মনের মধ্যে। তো যারাই এসএসসি রেজাল্টের অ্যানালাইসিস নিয়ে কিছু বলবে যে এতটি স্কুল ফেল করেছে, পাশের হার এত, বিজ্ঞান বিভাগে পাস বেশি, এরকম কোনো তথ্য তোমরা বিশ্বাস করবে না। একেবারেই ভিত্তিহীন এসব, কারণ রেজাল্ট প্রকাশের আগে কেউই এসব তথ্য প্রকাশ করতে পারে না। এগুলো শুধুমাত্র তোমাদের ভিউজ পাওয়ার জন্য, তোমাদের অ্যাটেনশন পাওয়ার জন্য দেওয়া হয়। এখন যেই প্রশ্নটা সবচেয়ে বেশি এসেছে সেটা হচ্ছে 19শে জুলাই রেজাল্ট দিবে কি না। ঠিক আছে, তো অনেকে একটা ভিডিও খুঁজে পেয়েছে, যেই ভিডিওতে দেখা যাচ্ছে যে শিক্ষামন্ত্রী বলছেন 19শে জুলাই রেজাল্ট প্রকাশিত হবে। এখন ব্যাপার হচ্ছে এটা কিন্তু এই বছরের না, আগের কোনো এক বছরের ভিডিও থেকে কাট করে তারা এটা ভিডিও পাবলিশ করে দিয়েছে এডিট করে। তো সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আমরাই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে 25 থেকে 27শে জুলাই রেজাল্ট দিবে। তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কিন্তু জানিয়ে দিয়েছিলাম যে কবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। তো আমরা সেই ভিডিওটা তোমাদেরকে এখন মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছ, আমরা আরও 13 দিন আগে বলে দিয়েছিলাম যে এসএসসি ও সমমানের ফলাফল 25 জুলাই। এই ভিডিওটাতে আমরা দেখিয়ে দিয়েছি শিক্ষা বোর্ড থেকে অফিসিয়ালি নোটিশ এসেছে যে 25 থেকে 27শে জুলাইয়ের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে। সেই রেজাল্ট এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। আর কোন দিন অনুমোদন হবে 3 দিনের মধ্যে, সেটা এখনও জানানো হয়নি। প্রধানমন্ত্রীর কাছে 3টি তারিখের জন্য অনুমতি চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সময় পাবেন, যেদিন তার কোনো সভা সমাবেশ থাকবে না বা বিদেশ সফর থাকবে না, তিনি অবসর থাকবেন, সেদিনই তিনি অনুমতি দিবেন, সেদিন প্রকাশিত হবে। তো রেজাল্ট প্রকাশের 1 সপ্তাহ আগে সেটা বলে দেওয়া হবে যে কোন তারিখে রেজাল্ট প্রকাশিত হবে। তো যেহেতু আজকে 16 তারিখ, তো আশা করছি আর 10 দিন পর তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। আর কিছুদিনের মধ্যেই, এই সপ্তাহের মধ্যেই জানা যাবে যে কবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। তো আগে থেকে এসব আনঅফিসিয়াল, এইসব ভিত্তিহীন নিউজ দেখে তোমরা বিভ্রান্ত হবে না। তোমরা সবসময় ইএনবির সঙ্গে থাকো, ইএনবি তোমাকে নিশ্চিত তথ্যটাই সবসময় জানিয়ে আসবে। আর আগামীকাল আমরা বিশেষ একটা ভিডিও নিয়ে আসছি যে কিভাবে তোমরা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে এবং ওয়েব বেসড রেজাল্টের ওয়েবসাইটের মাধ্যমে এবং এসএমএসের মাধ্যমে কিভাবে তোমরা সবার আগে রেজাল্ট জানতে পারবে, সেটা নিয়ে বিস্তারিত আমরা একটা ভিডিও নিয়ে আসছি। যে ভিডিও দেখলে তোমরা আগে থেকেই প্রস্তুতি নিতে পারবে যে কিভাবে তোমরা সবার আগে রেজাল্ট পাওয়া যাবে। ঠিক আছে, এছাড়াও যখন তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তখন আমরা অনলাইনে থাকব। আমাদের ফেসবুক পেজে একটা পোস্ট দেওয়া হবে, যদি তোমরা রেজাল্ট পেতে চাও সেই পোস্টে কমেন্ট করলেই আমরা অনলাইন থেকে দেখে তোমাদের রেজাল্ট সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ ওই দিন ওয়েবসাইটের সার্ভার অনেক বিজি থাকে, তাই অনেকেই রেজাল্ট বের করতে পারে না। ঠিক আছে, তো আমরা তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব সব দিক থেকে। আশা করি তোমরা ইএনবির সাথে থাকবে সব সময়। তো মূল কথা হচ্ছে যে তোমরা দুশ্চিন্তা করবে না। তোমরা অলরেডি 1.5 মাসের বেশি সময় অপেক্ষা করেছো, আর মাত্র কিছুদিন, মাত্র 10 দিন অপেক্ষা করো। আশা করি তোমাদের ফলাফল ভালো আসবে, সেই প্রত্যাশা করি সবসময়। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।